আজকে যেটা বলছি সেটা ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা চরম সতর্কবার্তা বলতে পারেন। কি না, মুসলিম জনগোষ্ঠীর জন্য সত্যিকার অর্থে কোনো মুখপাত্র এবং মুখপত্র নেই। কত বড় আফসোসের কথা। পশ্চিমবঙ্গের মুসলমানদের তো আগে দরকার মুখপাত্র এবং মুখপত্র। জায়গায় জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, ডিজিটাল সংস্করণে সব ক্ষেত্রে মুসলিমদের হয়ে, মুসলিমদের জন্য বলিয়ে কইয়ে মুখপাত্র চাই। দলের দালালি করার জন্য তো নামধারী মুসলিমদের অভাব নেই। আমি হয়তো ঠিক মতো গুছিয়ে বোঝাতে পারছি না, কিন্তু এই মুহূর্তে মুসলিমদের হয়ে বলার জন্য এই মুহূর্ত থেকে প্রয়োজন মুসলিম মুখপাত্র এবং মুসলিমদের মনের কথাকে তুলে ধরার জন্য মুসলিম মুখপত্র বা বৃহত্তর পরিসরে মুসলিম গণমাধ্যম। মুসলিমরা যে জানে না এমন নয়, পশ্চিমবঙ্গের মুসলিমরাও জানে যে বহুল প্রচলিত দুটো বাংলা শব্দ হচ্ছে মুখপাত্র এবং মুখপত্র। উভয় শব্দ খুব কাছাকাছি অর্থ বহন করে। কোনো দল এবং সংগঠনের পক্ষে যিনি বক্তব্য রাখেন তাকে বলা হয় মুখপাত্র, আর যেসব পত্রপত্রিকা কোনো দল বা সংগঠনের পক্ষে বক্তব্য প্রকাশ করে থাকে তাকে বলে মুখপত্র। অর্থাৎ একটা দল বা একটা গণসংগঠন বা একটা সংগঠন বা একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে থাকে মুখপত্র এবং মুখপাত্র। ভারতে প্রায় 20-25 কোটির মতো মুসলিম রয়েছে। এদেশের তারা সম্মানিত নাগরিক। ভারত নির্মাণে তাদের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। বিশেষ করে স্মরণীয় যে দীর্ঘ 600 থেকে 800 বছর তাদের পূর্বপুরুষরা এই দেশ শাসন করেছে। মুসলমানরা এদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে মহিমান্বিত করেছে। সমকালীন বিশ্বে ভারতের শক্তিশালী অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং ইতিহাসেরও পরিহাস যে সেই মুসলমানরাই এখন এদেশের অযাচিত নাগরিক, দলিত এবং বঞ্চিত নাগরিক, নিপীড়িত এবং নির্যাতিত নাগরিক। বর্তমান এদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা অসহিষ্ণু এবং উগ্র মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী শক্তির উত্থান হয়েছে। এই উপদল এদেশের মুসলিম সম্প্রদায়কে সামগ্রিকভাবে শত্রু বিবেচনা করে। তারা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক সর্বাত্মক শত্রুতা শুরু করেছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে সেই অসহিষ্ণু এবং উগ্র মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী শক্তি মুসলিমদের বিরুদ্ধে প্রায় অঘোষিত যুদ্ধ শুরু করেছে। সাংস্কৃতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, এমনকি সামরিক আগ্রাসন পর্যন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতের মুসলিম সম্প্রদায় ভয়ানক এক হতাশার শিকার, নিরাপত্তাহীনতার শিকার, দারিদ্র্যের শিকার তো ছিলই, তার সাথে বর্তমানে সামাজিক বয়কটের শিকারও, রাজনৈতিক নেতৃত্বহীনতার শিকারও। এত বড় একটা জনগোষ্ঠী, ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির মিলিত জনসংখ্যার সমান জনসংখ্যা ভারতের মুসলিম সম্প্রদায়ের, কিন্তু তাদের মধ্যে শক্তি এবং আত্মমর্যাদার ছিটে ফোঁটাও এখন অবশিষ্ট নেই। পশ্চিমবঙ্গে বিশেষ করে মুসলিমরা যেন অনাথ, তারা যেন বদ্ধ ভূমিতে অবরুদ্ধ। অতএব শুধু ক্ষমতাবান দলের দালালি আর পদলেহন করো, জাহান্নামে যাক মুসলিম জনগোষ্ঠী। ব্যক্তিগতভাবে শুধু আখের গুছিয়ে নাও। এই তথাকথিত মুসলিম সম্প্রদায়ের স্বঘোষিত শত্রুরা তাদের বিরুদ্ধে বিরামহীনভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই মিথ্যা প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিকর ন্যারেটিভের সঠিকভাবে জবাব দেওয়ার জন্য কিছু সমাজ মাধ্যমে কিছু কর্মী ছাড়া বৃহত্তর পরিসরে কেউ নেই। উল্টে বৃহত্তর পরিসরে নামধারী কিছু মুখপাত্র এবং মুখপত্র মুসলিম মার্কা চাদর গায়ে প্রয়োজনে জবাব দেওয়া তো দূরের কথা, তেমন পরিস্থিতিতে মুসলিমদের হয়ে নয়, দলের হয়েই পথে নেমে পড়ে, দলের হয়েই দালালি করতে শুরু করে দেয়। ফলে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে সেই অসহিষ্ণু এবং উগ্র মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী শক্তি যে কোনো ঘটনার প্রেক্ষিতে মুখের মতো জবাব না পেয়ে পরিস্থিতি এবং পরিণতিকে উত্তরোত্তর খারাপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্প্রতি দুর্গাপুরে বাপের বয়সী মুসলিমদের চরম হেনস্থা করা তারই উৎকৃষ্ট উদাহরণ। তাই বলছি, শুধু এই ঘটনার প্রতিবাদে নয়, বরং সার্বিকভাবে সত্যিকার অর্থে মুসলিমদের জন্য আশু প্রয়োজন একাধিক বলিষ্ঠ মুখপত্র এবং মুসলিম গণমাধ্যম।
একটা পরিকল্পিত ইকোসিস্টেমের বিরুদ্ধে মুসলিমদের ব্যক্তি প্রচেষ্টা সমুদ্রের জলরাশির তুলনায় কিন্তু একটা শিশির বিন্দু। সেই জন্য সমগ্র সম্প্রদায়ের পক্ষে দায়িত্বশীল মুখপত্র এবং যুগ উপযোগী গণমাধ্যম খুবই প্রয়োজন। যুযুধান পক্ষের মধ্যে সংলাপের জন্য প্রয়োজন মুখপত্র এবং গণমাধ্যম। ভুল বোঝাবুঝি নিরসনের জন্য প্রয়োজন মুখপত্র এবং গণমাধ্যম। অসত্যের বিরুদ্ধে সত্য তুলে ধরার জন্য প্রয়োজন মুখপত্র এবং গণমাধ্যম। বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে মুসলিম কওমের বিবেচনার জন্য, মিল্লি নেতৃত্বের বিবেচনার জন্য বিষয়টা উপস্থাপন করা হলো। বক্তব্যটা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে উপস্থাপন করলাম আমি জাকির হোসেন শেখ। সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।